ক্লাস 8-এর গল্পের বই পথের পাঁচালী। ক্লাস 8-এর গল্প বই পথের পাঁচালী। গুরুমশাই পড়াশোনার পাশাপাশি কি কাজ করতেন? গুরুমশাই পড়াশোনার পাশাপাশি মুদির দোকান চালাতেন। বড় হয়ে আতুলদারিনীর ধারণা অপুর কিভাবে পাল্টে গেল? বড় হয়ে আতুলদারিনীর ধারণা অপুর কিভাবে পাল্টে গেল? বড় হয়ে অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। বড় হয়ে অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। সে ছিল অসহায় এক বৃদ্ধা। সে ছিল অসহায় এক বৃদ্ধা। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ ছিল না। আমচুর বিক্রি করেই তার দিন কাটত। আমচুর বিক্রি করেই তার দিন কাটত। অপু কলি খেলতে কোথায় গিয়েছিল? অপু কলি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। তার সাথে কারা ছিল সেখানে? তার সঙ্গে ছিল পটু, বঙ্কা, হৃদয় ও জেলেপাড়ার অন্যান্য ছেলে। মানুষের উড়ার ব্যাপারে কি লেখা ছিল? মানুষের উড়ার ব্যাপারে কি লেখা ছিল? শকুনির ডিমের ভিতর পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রেখে, শকুনির ডিমের ভিতর পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রেখে তারপর সেই ডিম মুখে পুড়লে মানুষ উঠতে পারে। লক্ষণ মহাজনের বাড়ি থেকে এসে অপু যে ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে এসে অপু যে ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। রেলের রাস্তা যেখান দিয়ে রেলগাড়ি যায় যেখান দিয়ে মাটির আটা পেঁপে শশা অবিকল যেন সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুল যার পেট টিপলে হাত পাছুড়ে খঞ্জনি বাজায়। অনেক দূরে অপু গিয়েছে পদ্ম ফুলে ভরা বিল, নতুন গা দিগন্ত পথ। একটি গ্রামের পাশে কামারের দোকানে অপু জল খেতে যায়। তারা তাকে যত্ন করে দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল। এইসব গল্প অপু করেছিল। পাঠশালা কখন বসতো ও কতজন ছাত্রছাত্রী ছিল? বিকেলবেলা পাঠশালা বসতো, 8-10 জন ছাত্রছাত্রী ছিল। তাহলে এখানে শেষ করছি। তোমার লাইক আর সাবস্ক্রাইব দাও। আমার মিমি কোচিং ক্লাস নাম দিয়ে আমার ভিডিওগুলো সব তোমরা পাবে। সার্চ করো মিমি কোচিং ক্লাস নাম দিয়ে, আর লাইক আর সাবস্ক্রাইব দাও।